আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা মন্ত্র দিব। আজকের ভিডিওটা বানাইতেছি চেয়ারে বা পীড়ায় মানুষের পাশা আটকানো, অর্থাৎ যে কেউ যে কারো পাশায় আপনি পীড়া অথবা চেয়ার লাগাই দিতে পারবেন। আর অবশ্যই সেটা কিন্তু কাঠের হইতে হবে। যদি আপনি বলেন যে প্লাস্টিকের, সেক্ষেত্রে কিন্তু ওটা লাগবে না, ওইটা কাঠের হইতে হবে। ওটা যে কোনো কাঠের পীড়া হোক, ওইটাতে আপনি লাগাইতে পারবেন। আজকের যে বিদ্যাটা দিব এটাতে সব কিছু আমি উন্মুক্ত করে দেবো, গুমর টুমর যা আছে। আমি আর আগে একটা চেয়ারে মানুষ আটকানো ভিডিও দিয়েছিলাম, ওটা ইসলামিক মতে। আর আজকে যেটা দিব এটা হচ্ছে হিন্দু মতে, এবং এটা 100% কাজ করে। তো আমি আর আপনাদের দেখতে পাচ্ছেন এই বিদ্যাটা কিন্তু অলরেডি আমার ইউটিউবে কিন্তু একবার দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার আসলে এক বিদ্যাতে অনেকগুলা কাজ হয় আমার ওস্তাদের দেওয়া, কিন্তু আমি একটা একটা করে কেবল উন্মুক্ত করে দিতেছি। আজকের যে ভিডিওটা আপনাদের মাঝে দিতেছি, এটার হচ্ছে চেয়ারে মানুষ আটকানো বা পাশায় পীড়া লাগানো। এই কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাদের দুইটা জিনিস সংরক্ষণ করতে হয়। একটা হচ্ছে, যদি আপনাদের কাছে চান্ডালের হাড় থাকে বা জারজের হাড় থাকে, তাহলে ওইটা একটু সংরক্ষণ করে নেবেন। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে শ্মশানের যে এই কাপড় আছে, অর্থাৎ কাপড় বললে ভুল হবে, অনেকে সাদা কাপড় মনে করে নেবে যে যেটা উপরে তাঁবু দেয়, ওইটা না। শ্মশানে দেখবেন যে যখন বিধবা মহিলা মারা যায়, সেখানে দেখবেন একটা গামছা থাকে। অনেক ক্ষেত্রে অনেকেই হচ্ছে গামছা দেয়। তো সেই গামছাটাকে আপনাকে আনতে হবে। এক হচ্ছে চান্ডালের হার, দুই হচ্ছে আপনার ওই শ্মশানের গামছা। এই দুইটা আপনাকে লাগবে। এই দুইটা থাকলে পরে আপনি যে কারো পাশায় চেয়ার বা পীড়া আটকায় দিতে পারবেন অনায়াসে। কোনো সাধন নাই, কোনো সিদ্ধি নাই। তো আমি পুরোপুরি উন্মুক্ত করে দিতেছি যাতে আপনারা কাজটা করতে পারেন। এটা আমার ওস্তাদে করতো। যাই হোক, আপনাদের মাঝে আমি সব কিছু বলে দিতেছি। মূলত আমিও চেষ্টা করতেছি, কিন্তু মিলাইতে পারতেছি না। শ্মশানের যে গামছাটা আছে ওইটা মিলাইতে পারতেছি না, এখন পর্যন্ত পাইও নাই। আর যেটা পাইছিলাম একবার, কিন্তু ওইটা অনেক পুরাতন। এগুলো হচ্ছে নিত্য নতুনগুলা লাগে। যেমন ধরেন কৃষ্ণপক্ষের মধ্যে যদি কোনো ব্যক্তি, হিন্দু শাস্ত্রে কোনো ব্যক্তি যদি মারা যায়, মহিলা হোক কিংবা হোক পুরুষ হোক, যদি ওই জায়গায় যদি একটা শ্মশানে গামছা দেয়, তাহলে ওই কৃষ্ণপক্ষের মধ্যেই ওই গামছাটাকে আপনাকে আনতে হবে। এখন অনেকেই কৃষ্ণপক্ষ বুঝবে না। আসলে মাসের ভিতরে 30টা দিন আছে, এক মাসের ভিতরে 30টা দিন আছে। 30 দিনের ভিতরে 15 দিন কৃষ্ণপক্ষ আর 15 দিন শুক্লপক্ষ হয়। 15 দিন কৃষ্ণপক্ষ, 15 দিন শুক্লপক্ষ। আপনারা মনে রাখবেন, শুরুর থেকে মানে পূর্ণিমার থেকে যে অমাবস্যা হয়, মানে আজকে থেকে 4টা ধীরে 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 ছোট হয়ে অমাবস্যায় পরিণত হবে। ওইটা অতটুকের সময়ের ভিতরে, অর্থাৎ ওই 15 দিনকে বলা হয় কৃষ্ণপক্ষ। আর শুক্লপক্ষ হচ্ছে যে অমাবস্যার থেকে পূর্ণিমা হয়। অমাবস্যার থেকে ধীরে 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 যে চারটা অনেক বড় হয়ে পূর্ণিমা হয়, ওই সময়টুকুর ভিতরে মানে ওই 15 দিনকে বলা হয় শুক্লপক্ষ। আপনারা মনে রাখবেন। তাই কৃষ্ণপক্ষের ভিতরে আপনারা ওই যে কোনো ব্যক্তি মারা গেলে ওখানে যদি এই গামছা দেয়, সেই গামছাটাকে আপনারা সংরক্ষণ করে নেবেন। অনেকেই গামছা দেয়, অনেকেই দেখবেন যে অনেক বড় একটা কাপড় দেয়। তো সেই কাপড়টা সংরক্ষণ অবশ্যই, যেটা শ্মশানের ভিতরে মৃত ব্যক্তিকে দাফন করার পরে দেখবেন যে উপর দিয়ে একটা যে তাঁবু দেয় সাদা কাপড় দিয়ে, ওইটা না। ওখানে দেখেন, ওখানে বস্তুর সাথে ওগুলো পরা থাকে, অথবা একটা খুঁটির মধ্যে ওই গামছাটা দিয়ে দেয়। ওইটাকে আপনাকে সংরক্ষণ করতে, ওইটা গামছাও হইতে পারে, যে কোনো কাপড়ও হইতে পারে। কাপড় বলতে যে পরিধান করে ওগুলা কাপড় না, এগুলো হচ্ছে কিনা কাপড় আইনা ওখানে দিয়ে দেয়, অথবা ব্যবহারের কাপড়গুলা। তো যাই হোক, এই দুইটা জিনিস আপনারা সংরক্ষণ করে নেবেন। নেওয়ার পরে আমি সব কিছু উন্মুক্ত করে দিয়ে দিচ্ছি, আপনারা যাতে কাজটা করতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা যত আমাকে সাপোর্ট করবেন, তত ভালো ভালো বিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেবো। এর আগে যেগুলো দিছি বা অন্যান্য ইউটিউব চ্যানেলে যেগুলো দেখছেন, আসলে ওগুলো প্রকৃতপক্ষে একটাও সত্য নয়। আজকের যেটা দিতেছি চেয়ারে, এটা হচ্ছে প্রকৃতপক্ষে সত্য।
আপনারা এগুলো ব্যবস্থা করে মানে এই দুইটা জিনিস সংরক্ষণ করে আপনারা কাজ করে দেখবেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন, কোনো সাধন সিদ্ধি নেই। শুধুমাত্র আপনাকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে যে যখন ওই গামছাটাকে আনবেন, এই মন্ত্রটা দেখতেছেন, এই মন্ত্রটাকে 7 বার জপ করে গামছার ভিতরে ফুঁক দিয়া ওই গামছাটাকে ওখান থেকে নিয়ে আসতে হবে। এর আগে গামছাকে টাচ করা যাবে না, এটা মনে রাখবেন। এই মন্ত্র দিয়েই কিন্তু যে কোনো শ্মশানের যে কোনো বস্তুকে আপনি নিয়ে আসতে পারবেন সাধন করে। অর্থাৎ এই এক মন্ত্র যদি আপনার যদি মুখস্থ থাকে বা সিদ্ধি করা থাকে, তাহলে আপনি এটাতেই সব কাজ করতে পারবেন। এটা দিয়ে হার চালাতে পারবেন, এটা দিয়ে হারকে অনেক হার, এই বিদ্যা দিয়ে কিন্তু হারে অনেক কেরামতিও আছে। আমি ওগুলো বলতেছি না, ধীরে ধীরে সব কিছু বলে দেবো। তো আজকের ভিডিওটাই যেটা বানাইতেছি আমি সেটাই বলতেছি আপনাদের মাঝে। সর্বপ্রথম এই মন্ত্রটাকে এক মুখস্থ করে নেবেন। আমি মন্ত্রটা বলতেছি, আই কালী, এটা কিন্তু এখানে ভুল আছে, এটা হচ্ছে দুন্তান্ন আছে, এটা হচ্ছে কালী হবে। আই কালী যাক কালী ধর্মর কথা আছো যত ভূত প্রে দেওদার বিবি মাদার কালী, এই অমুকে, এই অমুকের জায়গাত বলতে হবে যে গামছার নাম। এই গামছার উপর ভর করিয়া, এই গামছার উপর ভর কর যে কাজে চালাই মই সেই কাজে ধর, যদি আমার আদেশ করিস নশ্বর শিবে ত্রিশূলে বানে পুরা মর, কালকালিয়া নিরঞ্জন সাই যদি আমার মন্ত্রবাক্য বিঠা যায় সীতার ঘরে পা দিয়া মা কালী। এটা আপনারা বলে নেবেন, এটা কুফরি বিদ্যা, তো তাই বললাম না আমি, বলে নেবেন আপনি। তো এরকম করে মন্ত্রটা আপনারা পড়বেন, 7 বার করে 7টা ফুঁক মেরে দেবেন। দেওয়ার পরে ওই গামছাটাকে, এর আগে আরেকটা কাজ করে নিতে হবে আপনাকে। ওই গামছাটাকে এই যে যখন মন্ত্র বলবেন ওই গামছাটাকে পাক দিবেন। যেমন ধরেন এটা গামছা, এটা গামছা, আপনারা মন্ত্র বলতেছেন এখান থেকে, এই যে এখান থেকে শুরু করলেন মন্ত্র পড়া, এই যে ঘুরবেন, এভাবে ঘুরে যখন আবার এখানে আসবেন মন্ত্রটাও শেষ হয়ে যাবে, এই জায়গায় এসে তখন আপনি গামছায় একটা ফুঁক দিবেন। এভাবে 7 বার ঘুরে 7 বার মন্ত্র ঘুরে 7টা ফুঁক দিয়ে দিবেন গামছার মধ্যে, দিয়া দম বন্ধ করে ওখান থেকে গামছাটা নিয়ে আপনারা চলে আসবেন সোজাসুজি বাসায়। আর ওই গামছাটাকে আপনারা পরবর্তীতে কিন্তু আর মাটিতে রাখতে পারবেন না, ওইটাকে হাওয়ার উপর মানে যে কোনো কাঠের উপরে হোক বা যে কোনো বস্তুর উপরে রাখতে হবে, ওইটা কিন্তু মাটিতে স্পর্শ করা যাবে না। তো যাই হোক, নিয়ে আসার পরে আপনার কাজ শেষ। এখন আপনি যদি কারো মানে পাছায় লাগানোর আগে, মানে কাজটা করার আগে ওই গামছা বা ওই এই কাপড়টার উপরে আপনারা একটা আসন, মানে সুন্দরভাবে একদিন একটা আসন বানিয়ে নেবেন শনিবার মঙ্গল অমাবস্যা রাত্রে নিয়ে এই মন্ত্রটা চেষ্টা করবেন 108 বার, অর্থাৎ রুদ্রাক্ষের মালা 1 মালা জপ করবেন। আর 1 মালা প্রত্যেকবার মন্ত্র জপ করা শেষে আপনাকে গামছাতে ফুঁক দিতে হবে। কিভাবে পড়বেন আপনারা দেখেন, যেভাবে আছে বিদ্যাটা ঠিক ওইভাবে পুইরা গামছার মধ্যে একটা ফুঁক মেরে দেবেন। এভাবে 108 বার পুইরা 108 বারই ফুঁক মেরে দেবেন। আপনার ওই দিন থেকে আপনার সাধন সিদ্ধি সব কিছু শেষ, কোনো টেনশন নাই। এরপর থেকে যাকে মন চায় তারই পাশায় লাগাইতে পারবেন। এখন শুধু নিয়মটা বলে দিতেছি। এরকম একটা হার থাকতে হবে জাগ্রত, থাকার পরে আপনি যার পাশায় লাগাবেন সে যদি আপনার বাসায় আসে তাহলে তাকে বলবেন, এটা কিন্তু ভাই কেরামতির দিক দিয়ে আপনারা করতে পারেন, যেখানে সেখানে করা যায় না। কেননা এই কাজটা করতে গেলে আমি বলতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন। যার পাশায় পিরা লাগাবেন বা কাঠের চেয়ার লাগাবেন, হ্যাঁ, তাকে ওই যে গামছাটা আনছেন ওই গামছাটাকে 2 টুকরা বানাবেন, 2টা টুকরা করবেন। 2টা টুকরা করে একটা টুকরা হচ্ছে তার ঘাড়ে দিবেন, আর একটা টুকরা তার যে পাছায় অর্থাৎ তার কোমরে সুন্দরভাবে আমরা পেন বা লুঙ্গি যেভাবে পরে ওভাবে পরায় দেবেন। পরায় দেওয়ার পরে আপনারা 1 গ্লাস পানির ভিতরে এই মন্ত্রটা 7 বার পাঠ করে 7টা ফুঁক মেরে দিয়ে দিবেন আগেই। হ্যাঁ, এখানে কিন্তু আবার তখন এই যে উমুকের উপরে ভর করে এটা বলা যাবে না, তখন বলতে হবে যে বিবি মাদার কালী, আমি প্রথম থেকে আই কালী জাগ কালী ধর্মর কথা আশ্চর্য ভূত করে দেওয়া তুরি বিবি মাদার কালী, অমুকের পাশে পিরা না লাগিব। এই যে এখানে শুধুমাত্র এতটুকু বাদ দিয়ে দেবেন। দেওয়ার পরে ওখানে বলবেন যে অমুকের পাশে পিরা, যদি পিরা হোক বা চেয়ার হোক এখানে বলে নেবেন অমুকের পাশায় পিরা, যদি অমুকের পাশায় পিরা লাগ, যদি আমার আদেশ করিস শিবের ত্রিশূলে মানে পুরা মর, এটা কিন্তু বলে নেবেন।
মানে এতটুকু বাদ দিয়ে দেবেন, শুধু বলবেন যে উমুকের বাসায় পিরা লাখ, যদি আমার আদেশ করিস নরসর শিবের ত্রিশূল মানে পিরা মর কালকাইলিয়া নিরঞ্জন ছাই, এবং মন্ত্রটা বলে দেবেন 7 বার বলে 7টা ফুঁক মেরে দেবেন ওই পানির ভিতরে। ওই পানির ভিতরে তুলসীর পাতা রেখে দেবেন, আগে থেকে এটা মন্ত্রভূত করে রেখে দিলেন। দেওয়ার পরে যখন ওনাকে কাপড় পরানো হয়ে গেল, অর্থাৎ ওই কাপড় যে এটা যে কোনো মানে ওনার পরনের উপর দিয়ে ওইটাকে পেঁচাই দেবেন, মানে ওনার প্যান্ট পরা আছে বা লুঙ্গি পরা আছে তার উপর দিয়ে আবার ওইটাকে পেঁচ দিয়ে দেবেন। মনে করেন এই যেটা, হ্যাঁ, তার উপর দিয়ে আবার সুন্দরভাবে এটা পেঁচাই দেবেন, দিয়া তার কোমরে পেঁচাই দেবেন বাদ বাকি কাপড়টুকু, আর বাদ বাকি কাপড়টুকু ঘাড়ে রেখে দেবেন 2 টুকরা যেটা। ওইটা রেখে দেওয়ার পরে আপনারা তাকে পীড়ায় বসতে বলবেন, পীড়া বা কাঠের চেয়ারে বসতে বলবেন, দেখবেন যে উনি বসছে। বসার পরে আপনি যে ওই মন্ত্রভূত করা যে পানিটা আছে ওই পানিটা নিয়ে তার উপরে ছিটা দেবেন 3 বার, ছিটা দেবেন, দিয়ে তাকে বলবেন যে এবার আপনি খাড়া হন। তো দেখবেন যে উনি খাড়া হবে, সঙ্গে সঙ্গে তার পাছার সাথে চেয়ার বা পীড়া লেগে গেছে, ওটা আর ছুটবে না। এই ছিল আজকের কেরামতিটা। আর অবশ্যই যখন ওই গ্লাসে মন্ত্রভূত করতে যাবেন তখন কিন্তু এই হাড়ের ব্যবহারটাও আপনাকে তখন করতে হবে। এই হাড়ের যদি ব্যবহার না করে সেক্ষেত্রে কিন্তু আবার কাজ হবে না, কেননা ওখানে স্পষ্টভাবে বলা আছে যে মানুষের হাড় দিয়ে কাজ করতে হবে। মানে আমার ওস্তাদ যেটা বলছে সেটা হচ্ছে মানুষের হাড় দিয়ে যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট আসে না। তাই সেই জন্য চান্ডালের হাড় ব্যবহার করবেন, 100% তখন কাজগুলো করবে। এগুলো চাঁদি যুগের বিদ্যা পাই আমি, সব কিছু উন্মুক্ত করে দিতেছি, এগুলো আমার ওস্তাদের কাছ থেকে পাইছি, আপনাদের মাঝে সব কিছু উন্মুক্ত করে দিতেছি। এটা হচ্ছে আজকের বিদ্যাটা পাচ্ছেন আপনারা খাঁটি বিদ্যা। আমি বারবার বলতেছি, এটা আপনারা বিশ্বাস না হলে আপনারা একবার করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কী। যখন আপনারা ওই গামছার উপরে এই মন্ত্রটা যখন 108 বার জপ করবেন তখনই খেলা বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। ওখানে দেখবেন মন্ত্র বলার সাথে সাথে ওই গামছার ভিতরে ওই 2 টুকরা গামছার ভিতরে মানে যে গামছা শ্মশান থেকে আনছেন ওইটাকে 2 টুকরা বানিয়ে নেবেন, নেওয়ার পরে ওইটাকে উটের উপরে এই কাজটা করে নেবেন। আর ওই 2 টুকরার উপরে দেখবেন যে অদৃশ্য শক্তি এসে ওই গামছার ভিতরে ভর করে থাকে। যখনই কারো পাছায় আপনি যখন ওই গামছা বা 1 টুকরা গামছা যখন তার পাছায় সুন্দরভাবে লুঙ্গির মতন পেঁচাই দেবেন, দেওয়ার পরে তাকে পীড়ায় বসাবেন, দেখবেন যে ওই অদৃশ্য শক্তি পীড়ার সাথে কামড়ে ধরে থাকবে, ওকে আর ছুটাইতে দেবে না। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে এটা ছুটাবো কীভাবে। এটার কোনো কাজ করার দরকার নেই, শুধুমাত্র আপনি আদেশ দিবেন আর এই হাড় দিয়ে তার মানে পাছায় বা তার শরীরে বা তার মাথায় খালি 3টা টোকা দেবেন, এভাবে সঙ্গে সঙ্গে খুলে যাবে। আপনি শুধু বলবেন যে খুলে যা, এভাবে মনে করেন তার শরীরে টোকা দেবেন 1 2 3, আর এতটুকুর ভিতরে আপনি মনে মনে বলবেন যে তার শরীর থেকে চেয়ার বা পীড়া খুলে যা। এটা আপনি মনে মনে বলতে পারেন, এটা আপনি মৌখিকভাবে বলে দিতে পারেন, বলার সঙ্গে সঙ্গে দেখবেন থপস করে এটা পড়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।